আজ থেকে প্রায় 2000 বছর আগের কথা, যখন রোমান সাম্রাজ্যের শাসন ছিল চারিদিকে, তখন এফিসাস নামক এক উন্নত শহর ছিল। সেই শহরের মানুষ তখন মূর্তি পূজায় লিপ্ত ছিল। রাজা দাকিয়ানুস ছিল এক নিষ্ঠুর ও অত্যাচারী শাসক। সে নিজেকে ঈশ্বর দাবি করত এবং প্রজাদের বাধ্য করত মূর্তির সামনে সিজদা করতে। যে তার আদেশ অমান্য করত তাকে নির্মমভাবে হত্যা করা হতো। কিন্তু সেই অন্ধকারের সময়েও কতিপয় যুবক ছিলেন যাদের অন্তরে মহান আল্লাহর একত্ববাদের আলো জ্বলছিল। তারা ছিলেন রাজদরবারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং ধার্মিক পরিবারের সন্তান। আজকের গল্পটি সেই 7 জন যুবক এবং তাদের একটি বিশ্বস্ত কুকুরের, যারা সত্যের পথে চলতে গিয়ে নিজেদের সবকিছু বিসর্জন দিয়েছিলেন। শহরের এক কোণে গোপনে মিলিত হলেন এই যুবকরা। তারা মূর্তি পূজার উৎসবে সামিল হতে চাইলেন না। তারা নিজেদের মধ্যে সমালোচনা করলেন, আমাদের পালনকর্তা তো তিনি, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। আমরা কেন এই পাথরের মূর্তির সামনে মাথা নত করব? আল্লাহ তাদের অন্তরের ঈমান শক্তি বাড়িয়ে দিলেন। তারা সিদ্ধান্ত নিলেন এই শহরে আর থাকা সম্ভব না। রাজা দাকিয়ানুস তাদের গতিবিধি সন্দেহ করতে শুরু করছে। একদিন রাজার সামনে তাদের তলব করা হলো। রাজা তাদের শাসিয়ে বললেন, তোমরা যদি মূর্তি পূজা না করো তবে তোমাদের গর্দান নেওয়া হবে। তবে তাদের অভিজাত্যের কথা বিবেচনা করে রাজা তাদের কয়েকদিন সময় দিলেন চিন্তা করার জন্য। যুবকরা বুঝলেন এটাই সুযোগ। তারা রাতের আধারে শহর ছেড়ে পাহাড়ের দিকে রওনা হলেন। পথে তাদের সাথে যোগ দিল একটি কুকুর। এই কুকুরের নাম ছিল কিটমির। যুবকরা কুকুরটিকে তাড়াতে চাইলেন। পাশে তার ঘেউ ঘেউ শব্দে সৈন্যরা তাদের অবস্থান জেনে যেত। কিন্তু অলৌকিকভাবে কুকুরটি মানুষের ভাষায় বলে উঠল, আমি তোমাদের পাহারা দেব, আমাকে তাড়িয়ে দেও না। তারা একটি নির্জন পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন। গুহাটি ছিল বিশাল ও শীতল। সেখানে পৌঁছে তারা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, হে আমাদের পালনকর্তা, আমাদের আপনার রহমত দান করুন এবং আমাদের এই কঠিন পথকে সহজ করে দিন। আল্লাহ তাদের দোয়া কবুল করলেন। তারা গুহার মেঝেতে ক্লান্ত শরীরে শুয়ে পড়লেন। মহান আল্লাহ তাদের উপর এক গভীর ও অলৌকিক ঘুমের চাদর বিছিয়ে দিলেন। গুহার প্রবেশপথে কুকুরটি 2 হাত ছড়িয়ে পাহারায় বসে রইল। কুরআনে বর্ণিত আছে, সূর্য যখন উদিত হতো তখন গুহার ডান পাশ দিয়ে হেলে যেত এবং অস্ত্র যাওয়ার সময় বাম পাশ দিয়ে পার হয়ে যেত। অর্থাৎ রোদ সরাসরি তাদের গায়ে লাগতো না। আল্লাহ তাদের শরীরকে পশম থেকে রক্ষা করার জন্য এপাশ ওপাশ করে দিতেন। কেউ যদি সেই সময় গুহার দরজায় গিয়ে তাদের দেখত তবে ভয়ে তারা কলিজা ফেটে যেত। মনে হতো তারা জেগে আছে, কিন্তু আসলে তারা গভীর ঘুমে আচ্ছন্ন। এভাবে একদিন নয়, 1 বছর নয়, টানা 309 বছর তারা সেই গুহায় ঘুমিয়ে রইলেন। এর মধ্যে পৃথিবী বদলে গেল। রাজা দাকিয়ানুস মারা গেল, তার সাম্রাজ্য ধ্বংস হলো। কয়েক প্রজন্ম পার হয়ে গেল, মানুষ ভুলে গেল সেই 7 যুবকের কথা। 309 বছর পর আল্লাহ তাদের জাগ্রত করলেন। তারা চোখ মেলে একে অপরের দিকে তাকালেন। তাদের কাছে মনে হলো তারা মাত্র 1 দিন বা কয়েক ঘন্টা ঘুমিয়েছেন। রোদ দেখে একজন বললেন, ভাই, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে হয়তো। তাদের খুব খিদে পেয়েছিল। তাদের সাথে দাকিয়ানুস রাজার আমলের কিছু রূপার মুদ্রা ছিল। তারা একজনকে ছদ্মবেশে শহরে পাঠালেন খাবার কিনতে। যাওয়ার সময় তারা বললেন, খুব সাবধান, সৈন্যরা যেন তোমাকে চিনে না ফেলে। লোকচক্ষুর আড়ালে ভালো খাবার কিনে তাড়াতাড়ি ফিরে আসবে। সেই যুবক যখন শহরের কাছে পৌঁছালেন তিনি অবাক হয়ে গেলেন। সব কিছু বদলে গেছে। দালান কোঠা, রাস্তাঘাট, মানুষের পোশাক সবই নতুন। সবচেয়ে বড় বিস্মৃত ছিল তিনি দেখলেন মানুষ এখন প্রকাশ্যে মহান আল্লাহর নাম নিচ্ছে। মূর্তি পূজার কোনো চিহ্ন নেই। তিনি এক রুটির দোকানে গিয়ে খাবার চাইলেন এবং সেই পুরনো রূপার মুদ্রাটি দিলেন। দোকানদার মুদ্রাটি দেখে চমকে উঠল। সে ভাবল এই যুবক হয়তো কোনো লুকানো গুপ্তধন পেয়েছে।
কারণ এই মুদ্রাটি 300 বছরেরও বেশি পুরনো। ধীরে ধীরে সেখানে ভিড় জমে গেল। খবর পৌঁছে গেল তৎকালীন রাজার কাছে। এই নতুন রাজা ছিলেন একজন মুমিন ও দয়ালু মানুষ। যুবককে রাজার দরবারে নিয়ে যাওয়া হলো। যুবক ভয়ার্ত কণ্ঠে বললেন, আপনারা আমার সাথে এমন করছেন কেন? আমি তো অপরাধী নই, আমি আমার বন্ধুদের জন্য খাবার নিতে এসেছি। রাজা বললেন, ভয় নেই যুবক, তুমি যে মুদ্রার কথা বলছো তা 300 বছর আগের। তোমার কাহিনী আমরা লোকমুখে শুনেছি, কিন্তু আজ তার সত্যতা পেলাম। রাজা এবং শহরের মানুষ পাহাড়ের সেই গুহার দিকে রওনা হলেন। গুহার কাছে গিয়ে যুবক বললেন, আপনারা এখানে থামুন, আমি আগে গিয়ে বন্ধুদের জানাই, নয়তো তারা আপনাদের দেখে ভয় পেয়ে মারা যাবে। যুবক ভিতরে গিয়ে সব কাহিনী বন্ধুদের শোনালেন। তারা বুঝতে পারলেন তারা আল্লাহর এক বড় নিদর্শন হয়ে পৃথিবীতে ফিরে এসেছেন। তাদের উদ্দেশ্য পূর্ণ হয়েছে। মানুষ এখন এক আল্লাহর ওপর বিশ্বাস করে। তারা মহান আল্লাহর কাছে প্রার্থনা করলেন যেন তিনি তাদের আবার নিজের কাছে ফিরিয়ে নেন। আল্লাহ তাদের দোয়া কবুল করলেন। তারা গুহার ভেতরেই শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। রাজা যখন ভেতরে ঢুকলেন, তিনি দেখলেন সেখানে 7টি শান্ত নিথর শরীর পড়ে আছে। রাজা তাদের সম্মানে গুহার দরজায় একটি ইবাদতখানা বা মসজিদ নির্মাণ করলেন। প্রিয় দর্শক, আসহাবে কাহাফের এই ঘটনা আমাদের শিখায় যে কেউ যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখে তবে আল্লাহ তাকে অসম্ভব উপায়ে সাহায্য করেন। সময়ের ওপর আল্লাহর পূর্ণ ক্ষমতা আছে। যারা সত্যের পথে অটল থাকে, যুগ যুগ ধরে মানুষ তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করে। এই গুহাটি আজও জর্ডান বা তুরস্কের কোনো এক পাহাড়ের নিচে আছে বলে ধারণা করা